একই স্বপ্ন দেখলাম খোদা। কে যেন আমাকে ডেকে বলল, বাদশাহ জামাল নির্দ্বিধায় তুমি ঘুমিয়ে আছো, না ঘুমিয়ে থাকলে চলবে না, তোমাকে এই মুহূর্তে 12 বছরের জন্য বাণিজ্যে যেতে হবে। আর যদি বাণিজ্যে না যাও, না রাখিব রাজ্যবাদ, করিব ভানা ভানা, 12 বছরের জন্য কাঁদাইব দানা দানা। ওগো পাক পরওয়ারদিগার, এখন তুমি বলে দাও আমি এখন কি করতে পারি, কোন পথে যাব, কে আমাকে সান্ত্বনা দেবে? না, আমি আর এখানে দাঁড়িয়ে থাকবো না, আমি এই মুহূর্তে যাব আমার আম্মি জানের কাছে। আম্মি জান, আম্মি জান, পুত্র। আম্মি জান, কি হয়েছে বাবা? আম্মি জান, তুমি ছটফট করছো কেন? আম্মি জান, আমি বড়ই ক্লান্ত হয়েছিলাম, আমি ঘুমিয়েছিলাম। ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখেছি কে যেন আমাকে ডেকে বলছে, ওরে ভক্ত জামাল ঘুমিয়ে আছো, না ঘুমিয়ে থাকলে চলবে না, তুমি এই মুহূর্তে 12 বছরের জন্য বাণিজ্যে যেতে হবে। আর যদি তুমি আমাদের কথা করো অমান্য, না রাখিব রাজ্যপাত, করিব ভানা দানা দানা, 12 বছরের জন্য কাদাইব দানা দানা। আম্মি জান, বলুন আম্মি জান, এখন আমি কি করব, কোন পথে যাব? ওগো খোদা মেহেরবান, তুমি আমাকে কষ্ট দাও, দুঃখ দাও, আমি সইব। তুমি আমার সন্তানকে তুমি কোনো সময় দুঃখ দিও না। বাবা জামাল, যাও, দয়াল পীর গাজী কালুর আদেশ তুমি অমান্য করো না বাবা, তুমি অমান্য করো না। তুমি বৌমার কাছ থেকে বিদায় নিয়ে তুমি বাণিজ্যে যাবে, তোমাকে যে যেতেই হবে। আমি বৌমাকে পাঠিয়ে দিচ্ছি। আহে খোদা, এখন আমি কি করব? দয়াল পীর গাজী কালুর কথা যদি আমি অমান্য করি, তাহলে যে আমার অমঙ্গল হবে। ওগো খোদা, তুমি আমাকে শক্তি দাও, সাহস দাও, আমি যেন পারি ওই দয়াল পীর গাজী কালুর কথা অক্ষরে অক্ষরে পালন করতে। অনেক রাত হয়ে গেল, এখনো তো আসলো না। জানি না মনটা বড় কো গাইছে, কোনো বিপদ হয় কি না। কমলা, কমলা, তুমি এসেছো? অনেক রাত হয়ে গেছে, আজ আমাদের বাসর রাত, আমাদের জীবনের সবচেয়ে বড় রাত। তুমি এত দেরি করেছো কেন? কি তোমাকে এত অস্থির দেখাচ্ছে কেন? কি হয়েছে তোমার? কমলা, এই কথা শুনে তুমি স্থির থাকতে পারবে না কমলা, তবু যে তোমাকে শুনতে হবে। এমন কি কথা যা শুনে আমি স্থির থাকতে পারবো না? বলো স্বামী। তাহলে শোনো কমলা, আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ করে দয়াল পীর গাজী কালু আমাকে ঘুমের ঘরে স্বপ্নে দেখিয়েছে আমাকে বাণিজ্যে যেতে হবে। আর যদি আমি বাণিজ্যে না যাই, না রাখিব রাজ্যপাত, করিব ভানা ভানা, 12 বছরের জন্য কাদাইব দানা দানা। একটি কথা জিজ্ঞাসা করব? বলো। আচ্ছা, তুমি তো বাণিজ্যে যাবে, বলো তো তোমার সাথে আর কে কে যাবে? আমার সঙ্গে যাবে আল্লাহ রাসূল আর দয়াল পীর গাজী কালু। কি বললে তুমি? ওই করার ফকির যারা রাস্তা রাস্তা ভিক্ষে করে, কাকে তুমি রাস্তার করার ফকির বলে গালি দিয়েছো? না কমলা, না, তারা রাস্তার ফকির নয়, তারা যে হয়েছে দয়াল পীর গাজী কালু, তাদেরকে তুমি তাদেরকে রাস্তার করার ফকির গালি দিয়েছো? না, তা কখনো হতে পারে না। আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। কিন্তু তুমি বলতে পারো, মেয়েদের সবচেয়ে জীবনের শ্রেষ্ঠ দিন এই শুধু একটি রাত। এই রাতে তুমি আমাকে একা বাসর ঘরে ফেলে তুমি 12 বছরের জন্য চলে যাবে। কি করে আমি সহ্য করব স্বামী? খোদা, এই কি তুমি আমার কপালে লিখেছিলে? খোদা, এই কি তুমি লিখেছিলে?
আমি জানি কমলা, তুমি কেন, এই পৃথিবীর কোন নারী এই রাত্রিটা সহ্য করতে পারবে না। কিন্তু কি করব কমলা, এই যে আমার দয়াল পীর গাজী কালুর আদেশ, আমাকে যে যেতেই হবে। তাই তো আমি তোমার কাছে এসেছি, হাসি মুখে তুমি আমাকে বিদায় দাও। বন্ধু বাণিজ্যে প্রাণপতি যাইও না। স্বামী, তুমি চলে গেলে আমি একা একা খেতে মরে যাবো। তুমি যাইবা